সন্দীপের অকারণে সন্দীপকে যখন কাদাতে ঠুসে দেওয়া হচ্ছিল তখন কোথায় ছিলে? কোথায় ছিলে তোমরা? এত বড় বড় কথা বলো, লজ্জা করে না তোমাদের? ওই বাড়িতে গিয়ে রীতিমতো ভিউজ কামিয়ে, রীতিমতো চ্যানেল দাঁড় করিয়ে আবার সন্দীপকেই বলছিলে বেচু, যেটা বলেছে সেটা ঠিক করেছে। রাস্কেল ইডিয়েটগুলো লজ্জা করে না? হ্যাঁ, আমি নাই 3 বার গেছি, আমি নাই 2 বার গেছি, একটা বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে এই ধরনের কথাগুলো লজ্জা করে না? ঘেন্না লাগে না? সব এক একটা বেঈমান লম্পট, হ্যাঁ লম্পটগুলো আজকে সব কটাকে ধুলাই দেবো। সত্যি কথা বলতে, সন্দীপকে যেভাবে মাটিতে মিশিয়ে দিচ্ছিল, সন্দীপ কিছু না করলেও তাকে শেষ করে দেওয়ার একদম পরিকল্পনা করেছিল। গামলা, যেটা কিনা সত্যি এখনো পর্যন্ত প্রমাণ হয়নি যে গামলা পুরো কারোর সঙ্গে রীতিমতো নিজে আর একটা মানুষের সঙ্গে পুরো ইসে গেছে। হ্যাঁ, আমরা অর্ককুণ্ডুকে শুনেছি তার মুখে কথা যে সে নাকি শুধুমাত্র কিস করেছে, শুধুমাত্র হাত করেছে, শুধুমাত্র এই করেছে ওই করেছে, সেটা ফোগলার চাপে পড়ে। আচ্ছা তোমরাই বলো, ফোগলা যদি এইরকম ঢিলা, মানে যাতায়াত ঢিল আর গম নরম যদি না হতো, তাহলে কোনো বউ, তোমাদের ঘরের স্বামীরা আছে নিশ্চয়ই, তাহলে তোমরা যদি এইরকম নোংরামি করে বেড়াতে, তোমার হাজব্যান্ডরা একটা থাপ্পড় মেরে তোমাদেরকে সোজা করতে পারতো না? পারতো কি পারতো না? সেখানে ফোগলা কি করছিল? এনজয় করছিল ব্যাপারটাকে, বারবার করে টাকা আসবে কিসে সেটা এনজয় করছিল, নাকি ও কাস্টমারগুলো ধরিয়ে দিয়েছে? কোনটা? এতগুলো নাম জানলো কি করে ও? সমস্ত কিছু বলবো। আসলে কি বলো, এই ফোগলা হচ্ছে 1 নম্বরের দোগলা। যে ফোগলাকে বিশ্বাস করবে, বুঝে শুনে বিশ্বাস করবে। 1 নম্বরের দোগলাকে বিশ্বাস করার আগে সবসময় যাচাই করে নিয়ে বিশ্বাস করবে। জানোয়ার, 3rd ক্লাস ছেলে। এখনো পর্যন্ত গামলা মুখ খুলিনি। যখন গামলা মুখ খুলবে না, তোর জুতোর বাড়ি কোথায় পড়ে তুই দেখবি শুধু। জানোয়ার, কেন তোর নামে মুখ খুলছে না জানিস? কেননা তুই না অনেক কিছু তোর কাছে এখনো পর্যন্ত মনে হয় আছে, যেইগুলো হয়তোবা সোশ্যাল মিডিয়ায় আসলে, সোশ্যাল মিডিয়ায় বললে তার মান সম্মান থাকবে না। এমনিতেও অনেক কিছুই বলে রেখেছিস, তাতে তার মান সম্মান একদমই চলে গেছে। তুই কেস কামানির ব্যাপারে বলিস? লজ্জা করে না? তুই নিজে দেখ বেআইনি কাজ করেছিস। জানোয়ার, লম্পট, ছোট লোক, ইতর, নির্লজ্জ, বেহায়া, কুত্তা। পরের বউয়ের মুখ বেঁচে খাস, পরের বউকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে বিয়ে করে, অবৈধভাবে বিয়ে করে রেখেছিলি নিজের কোনো। আমরা এখনো পর্যন্ত তোর ওই শুধু বিয়ের ছবিটা দেখেছি। এটাও তো হতে পারে তুই এগুলো ফলস করিয়েছিস, এবং এটাও তো হতে পারে অর্ককে তুই ধমকিয়ে তুই এই ভয়েস রেকর্ডিংগুলো দেখিয়েছিস। আমি সেটাও বলতে পারি, সেটাও আমরা বলতে পারি। শুয়োরের বাচ্চা, প্রমাণ কর, এগুলো প্রমাণ কর, ওকে সামনে নিয়ে আয় অর্ককে। জানোয়ার, দেশদ্রোহী, দেশদ্রোহী, গাদ্দার, দালাল, লম্পট, সমস্ত কিছুটাই বলবো। সত্যি কথা বলতে সমস্ত কিছুটাই বলবো। অনেকে অনেক ভিডিও নামাচ্ছে, অনেকে অনেক ভিডিও নামাচ্ছে, তারা নাকি বিশাল অভিজ্ঞ ব্যক্তি। অভিজ্ঞ ব্যক্তিগুলো এত অভিজ্ঞ বলার কথা না। তো কিছু মানুষ বলছে মানব অধিকার মানেটা কি? মানব অধিকার মানেটা কি? তাই তোমরাই বলো। আত্মসম্মান আর নিজের আত্মরক্ষা, নিজের আত্মসম্মান এবং নিজের আত্মরক্ষা করার জন্য কে না চাইবে? কে না চাইবে ভাই? তাহলে এত যুদ্ধ হতো না, এত যুদ্ধ হতো না। পাকিস্তান ইন্ডিয়া নিয়ে এত যুদ্ধ হতো না, বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে এত সমালোচনা হতো না। একটু হিসাব করে দেখবে, একটু হিসাব করে দেখবে। আর কিছু মানুষ ইঁদুরের গর্ততে পড়ে থাকতো, আজকে সেই মানুষগুলো উঠে করছে। ব্যাপারটা বোঝো। দিদিভাই কাউকে কিছু বলেছে না বলেছে, তার একদম খুব ঝাল লেগে গেছে, তাই না? খুব ঝাল লেগে গেছে। আর আলফাল, তাপস পাল, আমি এমনি এমনি বলি না, আলফাল বকতে বসে গেছে। শোনো, তেল মারবে এমন করে যেন সেটা লজিক সমেত হয়। তুমি তেল মারছো এমন করে ইনলজিক্যাল কথাবার্তাগুলো বললে হবে? হ্যাঁ, ইনলজিক্যাল কথাবার্তাগুলো বললে হবে? তাই তেল মারো এমন করে যাতে সেটা লজিক সমেত হয়, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করি। আমাদের দেশের গাদ্দার, আমাদের দেশের কিছু দালাল, তাদেরকে নিয়েই কথা বলবো। চলো স্টার্ট করা যাক। একদম ফাইট
ফাইট ফাইট চলবে, ফাইট, ঠিক আছে? চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথাটা হচ্ছে যে মানে মানুষ এমন এমন মানুষ আছে যারা মানে বোকা বোকা কথা বলে দিলে হয়ে যায়। শোনো, ফোগলার ভয়েস, ফোগলা যেদিনকে প্রথম কথা বলেছিল আমাদের কিছু মানুষগুলোকে দেওয়া হয়েছিল যারা এই সন্দীপের হয়ে ভিডিও করতো 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 তাকে নাঙ্গা করকে ছোড় দিয়া হয়। হ্যাঁ, তো সত্যি কথা বলতে আমরা এদের কন্টেন্টটা করতাম না, তবুও সন্দীপকে যখন নাঙ্গা করছিল তখন কিন্তু এসে হাতটা আমরাই ধরেছিলাম। তো কিছু দেশের গাদ্দার এবং দেশের মানে যারা যারা গাদ্দার আছে এখনো পর্যন্ত লুকিয়ে ঘাপটি মেরে বসে আছে, তাই কিছু ঘাপটি বাহিনীদেরকে আজকে একদম আচ্ছা করে ধোলাই দেওয়া হবে। তার আগে একটু জল খেয়ে নিই। অ্যাকচুয়ালি গলাটা শুকিয়ে গেছে, মানে কেন জানি না আমার গলা কিছুদিন ধরে শুকিয়ে যাচ্ছে বারবার করে, মানে এত জল খাই তবুও জল খেয়েও মনে হচ্ছে মানে হচ্ছে না আমার। আসলে পরিপাক যাকে বলে পরিপাক, আমার মনে হচ্ছে সেই রকম হচ্ছে না। মনে হয় যে হিমোগ্লোবিন কমে গেলে অনেকের গলা টলা শুকিয়ে যায়, এটাও হতে পারে, এটাও একটা রিজন হতে পারে। তো কিছু জিনিস আজকে তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে যে হরিয়ানাতে একটা দেশের গাদ্দার পেয়েছে, সেটা কিনা পাকিস্তানে কিছু ইনফরমেশন দিত, এবং একটা ইউটিউবার, সে কিনা কি যেন নামটা বেশ, হ্যাঁ তো পাঞ্জাবি নাম, তো তাই আমার একটু কষ্ট হচ্ছে বলতে। যাই হোক, আমি না হয় স্ক্রিনে লিখে দেবো। সেই মহিলাটাকে ধরেছে, হ্যাঁ সেই মহিলাটাকে ধরেছে, এদেশের কিছু ইনফরমেশন দিয়েছে পাকিস্তানকে, এবং পাকিস্তানে গেছিল সে ট্রাভেল মানে ভিডিও করে, হ্যাঁ মানে ট্রাভেল নিয়ে, ধরো এখানে ওখানে যাওয়া, মানে যাওয়া আসা এরকম ট্রাভেল নিয়ে ভিডিও করে। তো হরিয়ানাতে ওই মহিলাটাকে ধরেছে। তাহলে কি এমনি এমনি কি ধরেছে? হ্যাঁ, এই যে সব চাকরি ম্যানগুলো তোমরা চাকরি করেছো, রাজনীতি করেছো, তোমরা এত কিছু করেছো, তারপরেও ইডিয়েটের মতো কথা বললে হবে? ইলজিক্যাল কথাবার্তাগুলো তোমাদেরকে মানায় না। তোমরা এত শিক্ষিত, এত হচ্ছে মানে এডুকেটেড, এত হচ্ছে নানান প্রফেশনে ছিলে, তাও এত অশিক্ষিতর মতো কথা বললে হবে? ওই হচ্ছে ইসের মতন, সাইকোর মতন, হ্যাঁ এত অসভ্যর মতো কথা বললে হবে? শোনো, একটা কথা বলি, ফোগলা প্রথম দিন যখন দিদিভাইকে কল করেছিল তখন কিন্তু এই যে ফোগলার একটা ছোট্ট একটা ভয়েস, সেটা হচ্ছে কারোর মারফতে আরস ভাইয়ের কাছে যায়, সে যেই হোক না কেন দিয়েছে, তার জন্যই কিন্তু আরস ভাই তার চ্যানেলে শুনিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই যে এই জিনিসগুলো সবাইকে দিদিভাই দিয়ে দিয়েছিল, যে এই যে যারা ভিডিও করে, এই যে সীমাদি বলো, আদার্স যারা ভিডিও করে এলাবেলা টেলা, তো যাই হোক যারা আর কি ভিডিও করে, হ্যাঁ তাদেরকে আর কি রীতিমতো এই ভয়েসগুলো পাঠিয়ে দেয়, এবং তারা আরও যত সাকরেতগুলো আছে তাদেরকে তারাও সেন্ড করতে থাকে এই ভয়েসটা, ফোগলার ভয়েসটা। এইবার বলি, এই যে সব অশিক্ষিত গণ্ড মূর্খগুলো, ফোগলা প্রথমেই কিন্তু দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করে, সেটা দিদিভাইয়ের নাম্বারের জন্য। এখানে কজন নাম্বার রিভিল করেছে শুনি? হ্যাঁ, ফোগলা কি তাহলে কি দালালের কাছে নাম্বার নিয়ে সীমাদিকে কল করেছিল? ইডিয়েট, ননসেন্স, একদম মূর্খ। ওই জন্য বলি যে ভালো করে ভিডিও দেখে ভিডিও করো, বুঝলে? তামড়ি বলে একবারে 45 মিনিটের ভিডিও করে সব বোকা বোকা কাজ। হ্যাঁ, দিদিভাই বললো, অ্যাকচুয়ালি তো তাই। কিছু মানুষ আছে ধান্দাবাজ, কিছু মানুষ আছে সত্যি কথা বলতে তারা ধান্দাবাজ, রীতিমতো তারা কন্টেন্ট বোঝে। কারোর পাশে হয়ে লড়াই করার একটা জিনিস আলাদা, ঠিক আছে? কারোর সাথে থেকে লড়াই করার জিনিসটা আলাদা। আচ্ছা তোমরাই বলো, কিছু জিনিস আমাদেরকে পরিচালনা করে, তাই কি হয়? আমাকে নাকি কেউ হচ্ছে নামিয়ে দিল হচ্ছে ভিডিও করতে, সেটা কি বলছে? ফোগলা বলেছে। আরে শোরের বাচ্চা, তুই যে নামাচ্ছিস ভিডিও করতে বারবার কল রেকর্ডিং করে, এবং তুই একজনকে চিনিস না, জানিস না, তার উপরে এগেনস্ট স্টেপ নিতে পারলি? তোর কলটা তো রিভিল হলো, তোর কলটা তো সোশ্যাল মিডিয়ায় আসলো, তবুও কি স্টেপ নিতে পারলি? ক্ষমতা হলো না।
এরা শুধু মুখের বাতেলা মারবি না, এই তোর মতন কিছু দেশের গাদ্দার আছে, দেশের মানে কূটনৈতিক মানুষগুলো আছে যারা এই ধরনের কাজগুলো করে বেড়ায়। যেমনি তুই সঙ্গীতা চক্রবর্তীর হাত ধরে গেলি হচ্ছে এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কিনা তোকে জাইঙ্গা প্রতিদিন খুলে দিত এবং তোর ওই পটলের বিচি বার করে মাখিয়ে তোকে গুজে দিত, এখানে ওখানে সেখানে গুজে দিত, বুঝলি ছোট লোকের বাচ্চা। তো সেই জন্য আর কি সেই থ্রুতে কিন্তু গেছিলি, কার থ্রুতে? সঙ্গীতা চক্রবর্তীর থ্রুতে। তাহলে ভাব, সঙ্গীতা চক্রবর্তীকে খারাপ করার তোর কোনো ইয়ে নেই, রাইট নেই, ঠিক আছে না? তুই এসে কি করলি? প্রথমে সঙ্গীতা চক্রবর্তীর হাত ধরতে হবে, তারপর কি করতে হবে? সঙ্গীতা চক্রবর্তীকেই বাজে কথা বলতে হবে। হিসাব করে দেখ সঙ্গীতা চক্রবর্তীকেই তুই বাজে কথা বলেছিস, রীতিমতো বাজে, বুঝলি? তো তাই এমন কিছু বলিস না, এমন কিছু বলাস না যে আরও অনেক কিছু তথ্য তোর কাছ থেকে আমরা মানে আরও অনেক কিছু তথ্য যেগুলো তুই বলে রেখেছিস সেইগুলো না হয় ক্লিয়ার করে দিই, ঠিক আছে? আজকে আরশ ভাইয়ের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করেনি এই যে ঢপবাজগুলো। শোনো, তোমাদের এই কথাবার্তা না আমার সত্যি খুব গায়ে লাগে, মানে ডাইরেক্ট যোগাযোগ করেছে, ডাইরেক্ট যোগাযোগ করিয়ে হলো না, ডাইরেক্ট যোগাযোগ করেছে, তোমরা দেখে নিয়েছো সব চত্বর সব একবারে সত্যি কিছু না জেনে ভিডিও করে দিলেই হয়ে গেল না? সত্যি কি আর বলবো বলো, ভিউজ, টাকা, আর্নিং, তোদেরকে তো কেউ চিনতেও না। সঙ্গীতা চক্রবর্তী উঠিয়ে দিল, কেউ চিনত না, করতো কিন্তু কেউ চিনত না, সত্যি কথা বলতে। তো দল পরিবর্তন করো, দলের হয়ে লড়াই করো, দল পরিবর্তনই তো এখানকার নিয়ম, এখানকার দলবদ্ধ হয়ে লড়াই করো, চলো সবাই লড়াই করব। সন্দীপকে নিচে নামাতে হবে, সন্দীপকে শেষ করতে হবে, সন্দীপকে একদম ফিনিশ করতে হবে। আজকে যার হয়ে তোমরা এত ফাইট করছো, এই যে ফোগলা 1 নম্বরের দোগলা, আমি একবার নয় 100 বার দিদিভাইকে বলেছিলাম এই দোগলার সাথ দেবে না। এই ছোট লোকের বাচ্চা, ইতরের বাচ্চা, লম্পটের বাচ্চা, এই লম্পট এ না কোনোদিনও কাবর হতে পারে না। তাই এই লম্পটটাকে তুমি একটু সাবধানে মেলামেশা করবে এবং কারোর সঙ্গে যখন যোগাযোগ করিয়ে দিচ্ছ তোমার মারফত যাতে যোগাযোগটা হয় সেই চিন্তা ভাবনা করবে, ঠিক আছে? এই ধরনের কথাগুলো কিন্তু আমি বলে রেখেছিলাম, ঠিক আছে? তো এখন কোথাও গিয়ে দামদামি তোমার পোঁদের মধ্যে হামি একদম বুঝা দেবে, তুমি চিন্তা করো না। দামদামি, হ্যাঁ, তুমি তোমার ভাষার ল্যাঙ্গুয়েজ ঠিক করতে পারো না। তোমার মা বাবা তোমাকে এখানে বেঁচে খায়, 1 নম্বরের ছোট লোক। তাই ছোট লোকের বাচ্চা তো ছোট লোকই হবে না। তোমার মা বাবা তোমাকে বলে দিয়েছে লোকের বাড়ির বউকে নিয়ে এসে এখানে বেচবি এবং তুই গোপনে থাকবি, তাই না? তুই গোপনে থাকবি আর সেই মানুষগুলোকে বেচবি আর খাবি, তাই না? সালা চালাক চতুর লম্পট। শোন কামলা, চালাক চতুরটা ফোগলার নাম দে, কেননা ভীষণ চালাক, ভীষণ চতুর। আর তোকে তোর স্বামী যথেষ্ট ভালো রেখেছিল। তুই আজকে দেখ যে ওই রকম স্বামী ছেড়ে দিয়াই ভালো। তোর জামাইবাবুও বলল কথাটা যে ওই রকম স্বামী ছেড়ে দিয়াই ভালো। কেন বলছে? ফোগলাকে বলছে, ফোগলা তোগলাকে, বুঝলি? কেননা এইরকম লম্পট যে কিনা রীতিমতো টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে যায় আর এবং অনেক কিছু করে, তারপরে এসে রীতিমতো অনেক কিছু বলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, তোর বদনাম করেছে। আমরা কেউ জানতাম তোর 5টা নাগর আছে, তোর 6টা নাগর আছে, আমরা কেউ জানতাম? এই একমাত্র ফোগলাই এসে বলেছে অর্ক কুণ্ডু, দেবাঞ্জন মাইতি আর হচ্ছে কি শুভ সত্য, এইরকম করে সবার নাম করেছে। তাহলে এগুলোকে আমরা জানতাম? তাহলে তখন যখন দিদিভাই কন্টেন্ট দিত সবাইকে, তখন দিদিভাই খুব ভালো ছিল, তাই না? তখন দিদিভাই হ্যাঁ ম্যাডাম আজকে তোমরা মানবাধিকার শিখাতে এসছো সঙ্গীতা চক্রবর্তীকে মানবাধিকার শিখাতে এসো না। সে যার যখন ইমেজে কাদা লাগবে সে ঝাড়ার জন্য অবশ্যই কিছু না কিছু ব্যবস্থা নেবে। সে তখন আরও দয়া দেখিয়ে তারও কিছু বলবে না। হ্যাঁ, অনেকেই আমার কমেন্ট বক্সে এসে অনেক কথা বলেছিল যে আইফোন, এই তোমরা ভালো করে দেখোনি পাঁঠার কি অবস্থা,
পাঠার কি অবস্থা হয়েছে, 3 মাস বাড়ির বাইরে থাকতে হয়েছে তাকে। তার মোবাইল থেকে রীতিমতো অনেকগুলো ব্লু ফিল্ম পাওয়া গেছে, মানে নিজের বইয়ের নগ্ন ভিডিও, নিজেদের বইয়ের নগ্ন ভিডিওগুলো তার হচ্ছে মোবাইলে পাওয়া গেছে। ননসেন্সের মতো কথা বলো কেন তোমরা? হ্যাঁ, পাঠার অনেক ভিডিও সেইগুলো পাওয়া গেছে, তার জন্য মোবাইলটা সিজ করে রেখে দিয়েছে পুলিশ থানাতে গিয়ে। দিদিভাই রাখেনি, ইডিয়েট। মানে কথাবার্তা ইনকোয়ারি করবে কে? দিদিভাই? দিদিভাই পুলিশ ইনকোয়ারি করেছে? দিদিভাই ইনকোয়ারি করবে? তোমাদের মগজে বুদ্ধি নেই, বুদ্ধি নেই। সীমাদির নাই বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, সীমাদিরও বোঝার দরকার যে পুলিশ ইনকোয়ারি করে যখন ওর হচ্ছে মোবাইলগুলো ধরে নিয়েছিল, মোবাইল মেন কথা হচ্ছে আমাকে যদি কোনো যে কিছুতে কেসে যদি আমাকে জড়িত করে তাহলে আমার মোবাইলটা আগে নেবে, যেটা হচ্ছে এই যে ওই মর্কটের মোবাইলটা নিতে চেয়েছিল, সেখানে মোবাইলটা ও নিয়ে বাড়িতে থেকে ও নিয়ে যায়নি, পাঠার বাড়িতে থেকে তা মোবাইলটা নিয়ে নিত। তা মোবাইল কেন নেয়? কিছু গোপন জিনিস সেটা মোবাইলেই থাকে, যেটা দিয়ে বারবার করে মেয়েগুলোকে ব্ল্যাকমেল করছিল রীতিমতো। সেই ব্ল্যাকমেলের হচ্ছে ভিডিওগুলো সেইখানেই ছিল। তাহলে মোবাইলটা কে নিয়েছে? দিদিভাইয়ের ক্ষমতা হলে ওইটা দিদিভাইয়ের এই দিকে আইনতভাবে প্রশাসনিক দিক থেকে কেমন করে হয়? হ্যাঁ, প্রশাসনের ওইটা প্রশাসনের কর্তব্য, তাই প্রশাসন করেছে। তা কী করে মোবাইল নিতে গেলে অনেক টাকা ওখানে ঢালতে হবে। কেন ও ব্ল্যাকমেল করেছিল? কেন হচ্ছে এই পর্ন মুভিগুলো, যেগুলো পর্ন মুভি তো না, নিজের বইয়ের হচ্ছে উলঙ্গ ভিডিওগুলো কেন রেখেছিল মোবাইলে, এইগুলো আর কি হচ্ছে জিজ্ঞাসাবাদ করেছে, যার কাছে জবাব পর্যন্ত দিতে পারিনি। সেই জন্যই কিন্তু মোবাইলটা এখনো পর্যন্ত থানাতেই আছে। প্রথমে থানাতে জবাবদিহি করতে হয়, তারপর কোর্টে। এইটুকু তো তোমাদের মগজে আছে নাকি? ইডিয়েটগুলো সব বুদ্ধিমানের মতো কথা। হ্যাঁ, মানবাধিকার ভাই তোমাদের কথা বলো। তোমাদের যদি হাতে সামান্য একটু টোকা মারছে কিনা তোমাদের বাস্ট হয়ে যাচ্ছ। একটা নয় 3-3টে ভিডিও নামাচ্ছ, 40 মিনিটের ভিডিও নামাচ্ছ, 50 মিনিটের ভিডিও নামাচ্ছ। হ্যাঁ, যারা চুনোপুটি ছিল এতদিন, এখন তারা উঠে এসে রীতিমতো ভিডিও করছে। তাদের ঘরেও তো আইনত মানুষগুলো তৈরি হচ্ছে, তাদেরকেও তো বোঝা দরকার যে এই কথাগুলো যেগুলো বলছি সেইগুলো দেশের, আমাদের সত্যি কথা বলতে আমাদের এই দেশীয় জিনিস, একটা কল রেকর্ডিং বলো, একটা হচ্ছে কোনো কিছু কল বলো, সেটা যদি বিদেশে পাচার হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ এবং হচ্ছে পাকিস্তানে যদি পাচার হয়, তো সেখানে দেশদ্রোহী মানা হচ্ছে। এটা আমরা বলছি না, এটা কারা বলছে? না তো হচ্ছে নিউজ চ্যানেলগুলোতে বলছে মানা হচ্ছে। না হলে এই হচ্ছে পাঞ্জাবের এই মহিলাটাকে ধরতো না, পাঞ্জাবের এই মহিলাটাকে ধরতো না। হিসাব করে দেখো, কথা বলতে বলতে লজিকের বাইরে কথা বলে দিচ্ছ। একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, তাহলে অনেক কিছু বেরিয়ে যাবে। দেখো, আমার সঙ্গে তোমার আলোচনা হতেই পারে, সেইগুলো এসে সোশ্যাল মিডিয়ায় বমি করতে বসবো। তোমরা যখন পারছো, যেমন পারছো, যেগুলো পার্সোনাল সেইগুলোও এনে টেনে হিচড়ে কন্টেন্ট বানাচ্ছ। আজকে কিছু মানুষ ভাবছে যে আমার বাবাকে গালি দিয়েছে। আরে ইডিয়েট, ননসেন্স। মগজে যদি বুদ্ধি থাকতো, আমাদের দেশের ভারত মাতা কি জয় বলি, তাহলে কি বাংলাদেশ বাবা এই কথাটা বলেছে? কিছু জন তো এইটা নিয়ে এই যে হচ্ছে গানও বানিয়ে নিয়েছে। বাংলাদেশকে বাবা বলছে না, এখন ইন্ডিয়াকেই বাবা বলছে। পাপা ও মেরে পাপা। ওই যে আলপনার ওই কি অপরাজিতা, আলপনা বলছি, অপরাজিতার সেই হচ্ছে ভিডিওতে দেখলাম। পাকিস্তান দেখাচ্ছে, বাংলাদেশ দেখাচ্ছে, দেখাচ্ছে, দিয়ে তারপরে ইন্ডিয়াকে বলছে পাপা মেরে পাপা, তাই বলি পাপা হয়ে গেল। যাও গিয়ে গানটা শুনে আসো। ইডিয়েটগুলো মানে কুছ ভি ভাই, একটু তো লজিক সমেত কথা বলো, আজকে দিনের পর দিন এই গামলা কেন হচ্ছে এইগুলো সহ্য করে আছে? কেন জানো? কিছু জিনিস সহ্য করে থাকাটাই ভালো। আর কিছু জিনিস ওই যে কিতনে আদমি থে, এই যে এই কথাটা বলেছিল, সত্যি সেই দিনকে আমারও রাগ হচ্ছিল যে কিতনে আদমি থে, এই কথাটা কেন বলেছিল গামলা। আজকে গামলা দেখো নিজের দাঁতে কামড়াচ্ছে যে না আমি ভুল করেছি ফোগলাকে বিয়ে করে, এরকম নিজের দাঁতে কামড়াচ্ছে। আজকে যদি কোনো কিছু ক্লিয়ার করতে আসে ও ঘুরিয়ে বাঁশ খাবে, যার কারণে কিন্তু ও ক্লিয়ার করতে আসছে না।
এটা কি তোমরা বোঝো? এটা তো তোমরা বোঝো ইডিয়েটগুলো। মানে মানবাধিকারের কাজ হচ্ছে যত মারবে খেয়ে যাও নাকি, যত মারবে অপোনেন্টরা খেয়ে যাবে নাকি, মিথ্যে বদনামগুলোও সহ্য করে যাবে। মানে কুচবি, হ্যাঁ, মিথ্যে বদনাম সহ্য করবে কেন? দিদিভাই এখানে কিছু মানুষকে, কিছু মানুষ না, পুরো জিনিসটাই, সিস্টেমটাই অন্যরকম করে দিয়েছে। আগে সত্যি কে কাটাছিড়ানা করেনি। এই যে আজকে যাকে 49 গোষ্ঠীর টেস্টি এরকম করে বলে গেছে, তবুও দিদিভাই এইটাকে নিয়ে প্রোটেস্ট করতে বসেছিল। এই মনে নেই, মনে নেই এটা নিয়ে প্রোটেস্ট করতে বসেছিল? আজকে যেই তোমাকে বলেছে যে ভারত মাতা কি জয় আর বাংলাদেশ বাবা কি জয়, হ্যাঁ, যেই বলেছে আর তোমার বাবা আমাকে অপমান করে দিল, কখনো না, কখনো না। সেই জিনিসটা সেইভাবে নিয়েছো, যার কারণে তুমি এই ধরনের কথাগুলো বলছো। আজকে এই যে 49কে রীতিমতো বলেছে, নিয়েছো তো, ও তো নিয়েছেও 49 রুপিস লোকের কাছ থেকে ধার চেয়েছিল, তো চাইনি তা না, সেই জন্যই কিন্তু বলেছে আমাকে ছিঁড়ে খেয়েছে, আমাকে ছিঁড়ে খেয়েছে। আরে তোদেরকে একটা কথা বলি, আমি কি ঝুলাটা দেখিয়েছিলাম? আমি কি সুসাইড প্রমোটটা করেছিলাম? এখানে করেছিলাম কি? তবুও আমাকে সেই টাইমে তোরা ছিঁড়ে খেয়েছিলি কেন? তোরা ছিঁড়ে খেয়েছিলি কেন? শুয়োরের বাচ্চাগুলো, নির্লজ্জ বেহায়াগুলো কেন খেয়েছিলি? হ্যাঁ, খুব মজা লাগছিল না রে? আর বলছিস আমি একটা সত্যি, ওরে সত্যি রে, ওরে আমার সত্যি রে, হিসাব করে কথা বলবি, বুঝলি? সত্যি সত্যি ওই যে কথাটাই আছে না, ও সত্যি তুমি সত্যি হলে কবে, তোমার নাম হলো যাবে। এই কথাটা কেন বলে জানিস তো? এই কারণের জন্য বলে, মানে এখন তুই সত্যি হয়ে গেছিস, তোর 49, তোর ওয়ান সাইডে হচ্ছে অ্যাকাউন্ট, তোর আরও অনেক কিছু যেগুলো তোর বিশ্লেষণ করে ছেড়ে দিয়েছিল তোর অনেকেই। এই বাংলাদেশি দাদাই কিন্তু বিশ্লেষণ করেছিল। সেটা কে? সেটা আবার বলতে হবে আমাকে? নিশ্চয়ই জানো। হ্যাঁ, এই বাংলাদেশি দাদারাই পুরো বিশ্লেষণ করে দিয়েছিল কোথায় কোন জায়গায় তুই কি কি করে বেরিয়েছিস। শোন, নিজেকে সত্যি বলিস না, এটাই আমি বলবো। তো কিছু মানুষ আছে এখন দিদিভাইয়ের দিকে টার্গেট করে বসে আছে। তো আমার কাছে কথা হচ্ছে এইটা প্রমাণ করাক যে দিদিভাইয়ের কাছে পাঁঠার মোবাইল আছে, দিদিভাইয়ের কাছে পাঁঠার মোবাইল আছে, সেটা কিন্তু প্রমাণ করাক। দিদিভাই চেয়েছিল 3টে বাচ্চাই যেন 3 দিকে থাকে এবং ভালো থাকে, সুস্থ থাকে। এখন তোমরা তার রেজাল্টটা দেখতে পাচ্ছ। কিছু চুলকানি আছে যারা ওদের চুলকোয়, তারাই এরা রীতিমতো ভিডিও করতে থাকে চুলকুনি করে। তো তাই 3টে মানুষ 3 দিকে গিয়ে যথেষ্ট হ্যাপি আছে। নালে দিনের পর দিন ধুমতানা নানা ধুমতানা নানা ধুমতানা নানা এখানে এসে ঘ্যাচাং 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 করে কেটে দিত হাত, এসে কেউ হচ্ছে ই করে দিত, কেউ এসে হচ্ছে ধুমতানা নানা ধুমতানা নানা চলে আসতো ভিডিও করতে। আজকে তাদের চ্যানেলগুলো দেখো, এমনি এমনি নাই, এমনি এমনি বলেনি। তাই একটু ভেবেচিন্তে কথা বলা দরকার। আমি যার সঙ্গে, আমি বললাম না, আমার সঙ্গে কারোর যদি দুশ্মনী হয় আমি একদম কেটে যাব, একদম নো আওয়াজ, নো কিছু। এই যে আজকে ঘোড়ামুখী দালাল রীতিমতো উস্কাচ্ছে, রীতিমতো উস্কিয়ে মানুষকে মানে বিভ্রান্ত করছে। আজকে সীমাদির মগজটাও কিন্তু ঘোড়ামুখী দালালি খেলো। হ্যাঁ, এই সীমাদির মগজটা একটু ভেবে চিনতে দেখো, যার কাছে কোনো কন্টেন্ট নেই। রীতিমতো একটা দিন এই কাটাছিড়াটা একমাত্র এই ঘোড়ামুখী দালালি শিখিয়েছে। কাটাছিড়া নিজেদের মধ্যে কি করে করতে হয়, ওকে জিজ্ঞাসা করবে ওর প্রথম বান্ধবীর সঙ্গে ওর কতটা যুদ্ধ লেগেছিল এবং ওর প্রথম বান্ধবীর বরকে কি করেছিল, শুধু কি ভাগনার সঙ্গে? হ্যাঁ, আর বললাম না, বললামই তো, প্রথম বান্ধবী নামটা হয়তো আছে আমার মোবাইলে, কিন্তু ওই মোবাইলটা খারাপ হয়ে গেছে। অবশ্যই যদি পাই কিছু জিনিস অবশ্যই দেব, ওয়েট করো। পুরনো বান্ধবীর সঙ্গে ঘোড়ামুখীর কি হয়েছিল সেটা একমাত্র আমি জানি, কেননা ওর লাইভে আমি বেশি যেতাম, ঠিক আছে না? ওর কাছে ওই তো রাস্তার ওই রেল লাইনে দাঁড়িয়ে থাকা মেয়ে ছেলে, মানে রেল লাইনের ধারে বাড়ি, তো কি করবে? হ্যাঁ, কি করবে বলো? তো সেটাই হচ্ছে কথা। তো কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই বলবো, সময় আসুক।
আর এই যে দেশের গাদ্দার দেশদ্রোহী, দেশের হচ্ছে কথা পাচার করে, যারা সত্যি কথা বলতে পাচার করে, এই যে গুরগাঁও সেই জায়গাটার মহিলাটাকে কেন দেশের গাদ্দার বলেছে, কেন দেশদ্রোহী বলছে? আমাদের ইন্ডিয়ার কথা বাংলাদেশ বলছি, আমাদের ইন্ডিয়ার কথা পাকিস্তানে পাচার করেছে, তাকে দেশদ্রোহী বলেছে। কিছু কিছু মানুষকে যারা পাকিস্তান থেকে এসেছিল রীতিমতো এদেশে এসে নিজের স্থান গঠন করে নিয়েছে, অথচ তাদের ফ্যামিলির লোকের সঙ্গে এখনো পর্যন্ত অ্যাটাচ আছে। তার নাতি নাতনি পোনাতি সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও তাদের হচ্ছে পাকিস্তানের যে মানুষের সঙ্গে একদম হচ্ছে ভালো ছিল বন্ডিংটা। এখন না এই যুদ্ধ লেগেছে, তারপরে না তাদের টনক নড়েছে, সরকারের টনক নড়েছে, কিন্তু এরা তো দীর্ঘদিন ধরে তাদের আলোচনা, তাদের কথোপকথন হতোই, তাই না? তো সেটাই হচ্ছে কথা। কিছু মানুষ আছে এখানে যারা না বুঝে শুনে কথা বলছো, তাদেরকে বলছি ভালো করে জিনিসগুলো বোঝো, তারপরে গিয়ে তোমরা বলো। এই চাতামাতা বলে দিলাম আর হয়ে গেল 40 মিনিটের ভিডিও। হ্যাঁ, আমাকে ধান্দাবাজ বলেছে। ধান্দাবাজ এমনি এমনি বলেনি, অ্যাকচুয়ালি সত্যি তো। তুমি বারবার করে যখন দিদিভাই প্রফেশনাল বলে, তখন তো তুমি বলো না রুনু ইজ প্রফেশনাল, এরকম করে থাম্বনেলে দাও না। ঠিকই তো বলেছে, ধান্দাবাজ। তুমি যেখানে ভিউজ সেখানে তোমরা অ্যাকচুয়ালি তোমরা জোট হয়ে হ্যাঁ ভোট নিতে ভালোবাসো, তাই তোমাদের এই রকম। একজন মানবাধিকার কর্মীর কি কাজ সেটা অবশ্যই ধীরে ধীরে জানতে পারবে, যেটা বারবার করে দিদিভাই বলে, বারবার করে বলে। তাই আসলে মানুষটার সঙ্গে তোমরা ক্লোজভাবে মিশোনি, শুধু স্বার্থের জন্য মিশেছো। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, এই যে কথাটা এমনি এমনি হয় না, ঠিক আছে? তাই স্বার্থের জন্য তোমরা মিশেছো। আর আজকে বিনা স্বার্থে দিদিভাই সবাইকে উপকার করেছে, বলো উপকার করেনি? সত্যি কথা বলতে সন্দীপকে তোমরা দিনের পর দিন কাটা ছিঁড়া করে রীতিমতো এই ঝিউ নামক একটা মেয়ের সঙ্গে জড়িত করে দিচ্ছিলে। তাদের বাড়িতে যদি যাই, গেস্ট হিসাবে গেছিল, থেকেছিল, খেয়েছিল, সেই মানুষটাকে তোমরা তার সঙ্গে জড়িয়ে দিচ্ছ। সেই মানুষটার আবার একাধিক বিয়ে, একাধিক বাচ্চা, একটা ঘর নয় 4-4টে ঘর, সে নাকি হচ্ছে পাল্টিয়ে তারপর এসছে এই হনুর বউ না, হনুর লিভিং পার্টনার। এই লিভিং কথাটার অর্থটা আমার আবার মনে আসলো। কেউ না কেউ একজন বলেছিল যে লিভিং আমার ছেলেকেও রাখতে পারি, আমার ছেলে লিভিংয়ে থাকতেই পারে। শোনো, লিভিং আমাদের এই ইন্ডিয়ার মধ্যে লিভিং যদি থাকে, তাহলে প্রত্যেকটা মানুষ, তোমরাই বলো, নিজের হাজব্যান্ডদেরকে অন্য কোনো মহিলার হাতে তুলে দিতে পারবে? কখনো না। কেননা ভালোবাসাটা এমনই স্ট্রং হতে হবে। তাই লিভিং এই জিনিসটা কিন্তু একদম খারাপ। তাই আমাদের দেশের কালচার দেশে রাখো, আর বিদেশের কালচার বিদেশেই থাক। তাই বিদেশে যে যার সঙ্গে পারে তেমনি থেকে যায়, তেমনি এখনও এদেশে এই কালচারটা চলে এসছে। সত্যি কথা বলতে এখন নগ্ন অবস্থাতেও আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, নগ্ন অবস্থাতেও সমস্ত কিছু করছে। কিন্তু এইগুলোই যখন অনেক দিন আগে যখন মোবাইল ছিল না, কিংবা এইরকম নগ্ন জিনিসগুলো যেগুলো কিনা একটা সাইট ছিল সেইখানে দেখতো, এখন ফেসবুক খুললেই এই বাচ্চাকে ফিট করাচ্ছে, সেইগুলো দেখাচ্ছে। মানে বড়রা ব্রা প্যান্টি পরে নাচানাচি করছে, রীতিমতো নোংরা থেকে নোংরা জিনিসগুলো যেগুলো সোশ্যাল মিডিয়ার সামনে এসছে, যেগুলো একটা সাইট ছিল সেইখানে দেখতো, এখন সোশ্যাল মিডিয়ায় খুললেই ওই জিনিসগুলো কাছে আসছে, সামনে আসছে। তো বলো সেটা কি ঠিক না? তো এই জন্যই এসছে এই যে লিভিং, এই যে কোনো মানে সেক্স ফ্রি, চলো সবার সঙ্গে সবাই করে, মানে এই জিনিসগুলো হয়ে গেছে। তো সেই জিনিসটা কি করতে দেবে? নিজের ঘরের হাজবেন্ডটার সঙ্গে যদি কেউ চলে আসে, লাইফ পার্টনার যদি আর একটা হয়ে যায়, তো কখনোই কি তোমার হাজবেন্ডকে তোমার হচ্ছে সেই মানুষটার সঙ্গে ভাগ করে নিতে পারবে? কখনো না। যতটা মুখে বলা সহজ, ততটা করা সহজ না। তাই প্রত্যেকের রাগ হবে, প্রত্যেকের হচ্ছে বিরক্তি এই জিনিসটাকে নিয়ে, যে নিজের হাজবেন্ডকে যখন আমরা কারোর সঙ্গে ভাগ করে নিতে পারি না, তেমনি নিজেকেও কারোর সঙ্গে কেউ, আমার হাজবেন্ডরা ভাগ করে নিতে পারবে না, তাই না? সেটাই হচ্ছে কথা। তো হিসাব করে একটু কথাবার্তাগুলো বলো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে, বুঝলে? তাই এমন কিছু বলো না উলফাল যে সেই জিনিসটা আরও বড় থেকে বড় হয়ে যায়, সত্যি কথা বলতে।
তো যাই হোক, বুদ্ধিমানের মতন কথা বলো। এই যে ভিডিও করলাম, রীতিমতো অনেক কিছু বলে দিলাম গড়গড় করে। আমি একজন চাকরিজীবী, আমি একজন রাজনীতিবিদ, আমি একজন হচ্ছে প্রফেশনালি একটা কাজ করতাম, সেই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে করতে হয়, ঠিক আছে? সেই জিনিসগুলো মাইন্ডে ঘুরিয়ে নিয়ে তারপর কাজ করতে হয়। আজকে সন্দীপকে সবাই শেষ করতে চেয়েছিল, একমাত্র আমরা ছিলাম যে আমরা একদম অন্য একটা কন্টেন্ট থেকে এসে আমরা কন্টেন্ট করেছি, সন্দীপকে বাঁচিয়েছি। সন্দীপ যদি এইরকম কিছু করতো, সত্যি কথা বলতে সামনে আনতো না, আনতো কি আনতো না? ও পুরুষ মানুষ, তাহলে তো ও সঙ্গে সঙ্গে গামলাকে ডিভোর্স দিয়ে রীতিমতো হচ্ছে ও কেটে পড়তো, এই ঝুর ঝামেলার থেকে বেরিয়ে যেত, রীতিমতো সে একটা বউকে নিয়ে সংসার করতো। করতো কি করতো না? ওর এখন মূল লক্ষ্য হচ্ছে ওর বাচ্চা, ওর মূল লক্ষ্যই হচ্ছে ওর বাচ্চা। ওর হচ্ছে কেরিয়ার করতে হবে, ওর বাবা মা যে বয়স হচ্ছে তাদেরকে দেখাশোনা করতে হবে, এইটাই হচ্ছে মেন, বুঝতে পারলে? তাই হিসাব করে কথাগুলো বলবে, জাতামাতা কথা বললে হবে না। তাকে রীতিমতো মানে মাটিতে ঠুসে দেওয়া হচ্ছিল, যেটা সত্যি গামলা ডিজার্ভ করে এটা। কেননা গামলার কোনো জিনিস ফোগলা বলেছে, এখন সত্য কতটা আমরা জানি না, কিন্তু ফোগলা একতরফা বলেছে, একতরফা কোনো বিচার করা যায় না। তবুও আমরা বলেছি যে গামলা এরকম নির্লজ্জ, গামলা এরকম শয়তান, এটা আমরা বলেছি। কিন্তু তোমরা একটা জিনিস দেখো তো, যে গামলা কি সত্যিই একাধিক ছেলের সঙ্গে কেউ যদি কোনো লাভ রিয়াক্ট করে, কেয়ার রিয়াক্ট করে, সেইগুলো যদি হচ্ছে দেয়, তাহলে কি সত্যি কি তার সঙ্গে কোনো ঘনিষ্ঠ হয়েছে? এটা সেইভাবে নেওয়া যায় না, বুঝলে? তো তাই হচ্ছে কথা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বুঝে শুনে ভিডিও করো, রীতিমতো যে জিনিসটা হচ্ছে তাকে নিয়ে ভিডিও করো, মানুষকে তোল্লাই তুলো না। কেননা কিছু জিনিস তার যদি কোনো ভুলভ্রান্তি হয়, অবশ্যই সেইগুলোকে বোঝাও, সেইগুলোকে বুঝিয়ে তাকে তার মস্তিষ্কটাকে ঠিক আনার চেষ্টা করো, রাস্তায় আনার চেষ্টা করো। আমি বারবার করে একটা কথা বলি, জলে নেমে কখনোই কুমিরের সঙ্গে মারামারি করা যায় না। তাই কিছু মানুষের সঙ্গে বুঝে শুনে তর্ক করতে হয়, তাই না? তার লেভেলটা কত, তার ইয়েটা কত, সেটা জেনে নিতে হয়। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার নামগুলো সবার কমেন্ট বক্সে লিখে বেড়াচ্ছ, আমাকে এই ধরনের কথাগুলো বলবে না। কমেন্ট বক্সে লেখার আগে 10 বার ভাববে, ঠিক আছে না? 10 বার ভাববে, তাই ভেবে চিন্তে লিখবে। আমি ন্যায্য কথা বলি, তাই ন্যায্য কথায় চলি। তাই কারোর মতন না যে গোপন জিনিস যেটা আমার হয়েছে সেই জিনিসটা এনে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে ভিডিওতে ভিউজ কামাতে হবে, রীতিমতো অনেক কিছু করতে হবে, বুঝলে? বুঝে শুনে মানে না ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটাই হচ্ছে কথা। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো টাটা।